দেখে শুনে খেলবে না, দিলে তো গ্লাসটা ভেঙে। বিশ্বাস করেন স্যার, আমি ইচ্ছা করে মারি নাই। আমার মাফ করে দেন, এটা জরিমানা দেওয়ার টাকাও আমার কাছে নাই। তা না হয় দিলাম, কিন্তু তোমার সাথীরা পালিয়ে গেল কেন? স্যার ওরা ভাবছে আপনি ওকে মার দেন। আরে মারবো কেন? তুমি তো আর ইচ্ছে করে ভাঙোনি। ঠিক আছে থাক। এই শোনো, এই রিপন মিয়ার বাড়িটা যেন কোন দিকে? কেন স্যার, আবার লোক আপনার কি? আব্বা মানে? তুমি কি রিপন মিয়ার ছেলে? যে আমার নাম আজাদ। ও আজাদ, এখন তুমি তোমাদের বাড়িতে নিয়ে চলো আমাকে। এই রাস্তা দিয়ে তো গাড়ি যাইবো না, কাঁচা রাস্তা, পায়ে হেঁটে যাইতে হবে। আমি না হয়ে গেলাম, তোমার নাতনি তো হাঁটতে পারবে না। কোনো ব্যাপার না স্যার, আপনার নাতনি আমি কোলে করে লয় যেমন। আরে কি বলছো এসব? চিন্তা করেন না, আমি আপনার নাতনি ফেলামো না। কই আপনার নাতনি? কই দেখি। দাদু, এটা কে? আর আমাদের কেয়ারটেকার রিপন মিয়ার ছেলে। কেমন আহমকের মতো একটা কাজ করছিল। গ্রামের ছেলেরা একটু সহজ সরল হয় দাদু। চলো তোদের বাড়িতে নিয়ে চলো। ওই বাদাই মাটা গেল কই? আয় আজাদ, দেখ কেডা আইছে। আমাকে জমিদার সাহেব আর উনার নাতনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এইটা আমার পোলা মামুনি, আমার পোলা আজাদ। চিনি, আসার পথে সে তো আমাদের গাড়ির কাজ ভেঙেছে। খসর মায়া, তুই আপারে কয়ে দিস তোরে আমি মজা দেখা মনে। তুই গাড়ি কাজ মাংস আজকে তরে। থামো থামো। অনেকদিন পর গ্রামের টাটকা শাকসবজি আর পুকুরের তাজা মাছ খেয়ে ভীষণ প্রশান্তি আছে। আজকে তোমারে পাইছি, আব্বার কাছে বিচার দিছিল না, দেখো মজা কারে। এই কি হয়েছে আপনার? চোখ খোলেন। এই এই কি হয়েছে আপনার? আমার কি হয়েছিল? আমি কোথায়? আমি আয়া দিয়ে আপনি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কি হয়েছিল আপনার? ভূতের মতো কি যেন একটা দেখেছি। দিনের দুপুরে ভূত? ওই তো সামনে কিন্তু কবরস্থান, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। চলেন, আমাকে একটু বাসা নিয়ে চলেন, পানি খাবো। আচ্ছা, কাছে আমগো বাড়ি, তাহলে আগে আমগো বাড়িতে চলেন, তারপর আপনার বাড়িতে আমি দিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। অভিনন্দন মামা, আরে এসব কি হচ্ছে? আপনি এত বছর পর গ্রামে আসলেন, তাই ফুলের মালা দিয়া আপনার বরণ করে নিলাম। ও কিন্তু আপনাকে তো চিনতেই পারলাম না আমি। নিয়ে আপনার মামাতো ভাইয়ের চাচার দুঃসম্পর্কের খালাতো ভাইয়ের আপন বোনের ঘরের ভাগিনার একমাত্র পোলা। তার মানে মামা, আপনি গ্রামে আইছেন শুই না আপনার সেবা করতে চলে আসলাম। যতদিন গ্রামে থাকবেন আমরা দুইজন আপনার সাথে থাকবো। এসে যখন করেছো, ঠিক আছে থাকো এখানে। যাও ঘরে যাও, বিশ্রাম নাও। মা, মা এক গ্লাস পানি লাও তো। তাই আল্লাহ, ছায়া মামুনিরে নিয়ে আসতো। হ্যাঁ মা, ওই পানি খাইবো। চলো মা, ঘরে চলো। না আন্টি, বেশি দেরি হয়ে গেলে দাদু চিন্তা করবে। তোমারে চা নাস্তা না খাওয়াই আমি যাইতে দিব? ঠিক আছে যেতে পারি, তবে একটা শর্ত। কি সত্য? আপনার মতো আমাকে শাড়ি পরিয়ে দিবে। তুমি শাড়ি পরবা? হ্যাঁ। মাশাআল্লাহ মা, তোমারে তো অনেক সুন্দর লাগতেছে। সত্যি? হ, তিন সত্যি। থ্যাংক ইউ আন্টি। কিরে ভাদাই মা, তুই এইভাবে হা করে তাকা রইছিস কেন? আন্টি, ওর নাম কি ভাবেই মা? আরে না, ওর নাম হচ্ছে আজাদ। সারাদিন টোটো করে ঘুরে বেড়াইতো, এই জন্য বাদাই মা করে ডাকি। এখন ছায়া মামুনি রে জমিদার বাড়িতে দিয়াই। ঠিক আছে চলো। এই, তুমি আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? কই হা করে তাকে মুখে? বললো না তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে? এত ভাবাভাবির কি আছে? ভালো লাগছে নাকি খারাপ লাগছে? আচ্ছা, ভালোর উপরে কি আছে? ভালোর উপরে অনেক ভালো আছে। তাইলে ওইটাই অনেক ভালো লাগতেছে, মনে হইতেছে খাঁটি দেশি মায়া। জানো, শাড়ি পরে না আমি আমার মাকে খুব ফিল করছি। কেন, কি হয়েছে? তোমার মা যখন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল আমার আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আপনার মায়ের কি হয়েছে? আব্বু আম্মু দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তোমার ভাগ্য কত ভালো, তোমার মা আছে, বাবা আছে। মা বাবা থাকলে পরিবারটা অনেক সুখী হয়। হ, ঠিকই কইছে, আমার পরিবারে সুখ শান্তিতে ভরা। আমি কিন্তু মাঝে মধ্যে তোমাদের বাড়িতে আসবো। আর যখন মন চায় তখন চলে আসে, কোনো সমস্যা হবে না। আপনি করে বলছো কেন? আমি তো তোমার থেকে ছোট হব। তাছাড়া আমি তোমাকে তুমি করে বলছি না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি করে কমনে। তোমাদের গ্রামটা কত সুন্দর, ইচ্ছে করছে সারা জীবন এখানে থেকে যাই। থাইকা যাও, এগুলা সবই তো তোমাকে। আরো সুন্দর সুন্দর জায়গা আছে। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা? হ, নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে।